বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নোয়াখালী জেলা। আর এই জেলার অভ্যন্তরে কোম্পানিগঞ্জ নামে যে উপজেলাটি রয়েছে তার দক্ষিণ সীমানায় অবস্থিত একটি নজরকাড়া ট্রাভেল স্পট মুছাপুর সমুদ্র সৈকতটি অবস্থিত। এটি মুছাপুর ক্লোজার নামেও পরিচিত ও সমাদৃত। বলা চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই মুছাপুর ক্লোজার আর ফেনী নদী বহমান। আর আমাদের এবারের যাত্রা এই মুছাপুরের উদ্দেশ্যে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর জেনে নিন কিভাবে যেতে হবে এই মুছাপুরের উদ্দেশ্যে আর কি কি দেখার আছে এই অদেখা ট্রাভেল স্পটটিতে। বেল আইকনটি অন করে দিলেই সবার আগে আমাদের ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। চলুন দেরি না করে শুরু করি আমাদের মুছাপুর ভ্রমণ। ঢাকা শহর থেকে নোয়াখালীগামী যে কোনো বাসে উঠে আপনাকে নেমে পড়তে হবে সোনাপুর বাস স্ট্যান্ডে। নামার পরই এখানে আপনি সিএনজি পেয়ে যাবেন মুছাপুর ডে ট্রিপের জন্য। সারাদিন আপনাকে এই সিএনজি 1500 থেকে 2000 টাকা দরে ঘুরিয়ে আনবে মুছাপুরের সুন্দর সুন্দর স্পটগুলো। এছাড়া আপনারা নিজের গাড়ি নিয়েও যেতে পারবেন, তবে আমরা গিয়েছিলাম বাইক নিয়ে। আসল সৌন্দর্য উপভোগ করতে আপনি যদি এরকম একটি বাইক ম্যানেজ করে নিতে পারেন তাহলে কোনো কথাই নেই। আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম নোয়াখালী থেকে। সকাল সকাল আমরা বন্ধুরা মিলে রওনা করি মুছাপুরের উদ্দেশ্যে। যেতে যেতে আপনি বাংলার আসল রূপে দেখা পেয়ে যাবেন। মাঝ বরাবর রাস্তা আর দুপাশে দেখা যাবে বাংলার চিরায়ত সৌন্দর্য। মাটির ঘর, সামনে খোলা উঠান, খড়ের গাদা, ছোট বড় মাঠ, পুকুর, গরু মহিষের পাল, ধানের খেতে বাতাসের নাচন, নদীর ধারে বাঁশের সাঁকো, সেই সাঁকো বেয়ে চলে গ্রামের শিশুরা। কি নেই এখানে! জীবন এখানে খুবই সরল আর সহজ। আমরা বাইক নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি চরের দিকে। এদিকে রাস্তাঘাট বিগত বন্যায় অনেকটাই ভেঙে গেছে। এখানে যে বিখ্যাত সুইস গেটটি ছিল সেটিও ভয়াবহ বন্যায় ভেঙে গেছে। যারা এখন আসবেন তারা আসলে অনেক কিছুই মিস করবেন, কারণ এখানে অপরূপ একটি ঝাউবন ছিল যা বন্যায় তলিয়ে গেছে। আমি এর আগে যখন এসেছি তখন সেই ঝাউবনটা দেখে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার আপনাদের দেখাতে পারবো, কিন্তু এসে আমিও হতাশ হলাম, সেই ঝাউবনটা আর নেই। আপনারা চাইলে এখানে বসে অবশ্যই প্রকৃতির রং রূপ দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে আমরা আর এখানে বেশি একটা সময় নষ্ট না করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট নারিকেল জিঞ্জিরার দিকে। নারিকেল জিঞ্জিরা নামটি এসেছে নারিকেল গাছের আধিক্যের কারণে। জিঞ্জিরা শব্দটি ফার্সি থেকে এসেছে, যার অর্থ শৃঙ্খল বা লম্বা সারি। এই জায়গার নাম শোনেনি এমন তো হবার কথা নয়, তবে এসব জায়গায় খুব একটা পর্যটকদের আনাগোনা নেই। শুধু স্থানীয় প্রকৃতিপ্রেমী ট্রাভেলাররাই এইসব জায়গায় ঘুরতে আসেন। তবে আমি চাইব আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনিও একবার মুছাপুরের এই স্থানটি ঘুরে আসবেন, কারণ এই এক জায়গাতে দাঁড়িয়েই আপনি সাগরের ঢেউয়ের নাচ আর নারিকেলের পাতার মৃদু দোলা দেখতে দেখতে হারিয়ে যেতে পারবেন এক অনাবিল আনন্দের মাঝে। এই জায়গাটা শুধু একটি ভ্রমণের গন্তব্য নয়, বরং এটা প্রকৃতির সঙ্গে নিজেকে খুঁজে পাওয়ার জায়গা।
আমরা অনেকটা সময় এখানে বসে আড্ডা দিলাম, নিলাম প্রকৃতির স্বাদ। জায়গাটি এমনিতে বেশ নিরাপদ আর পরিষ্কার। এখানে সাধারণত সবাই দিনের বেলাতেই ঘুরতে আসে, তবে আপনি যদি বেশ অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তবে আপনি তাঁবু নিয়ে এসে এখানে তাঁবু খাটিয়েও রাত কাটাতে পারবেন। আমার সেই অভিজ্ঞতা এখনো হয়নি, তাই এটা নিয়ে বেশি কিছু বলতে পারলাম না। তবে আপনাদের সামনেই কিছু ট্রাভেলারদের দেখালাম যারা তাঁবু খাটিয়ে বেশ ভালো এনজয় করছেন। আমরাও লম্বা সময় এই নারিকেলের সারির মাঝে বসে আড্ডা দিলাম। হঠাৎই চোখে পড়ল মহিষ আর ভেড়ার পাল। শুনতে সাধারণ লাগলেও এ এক অদ্ভুত দৃশ্য, যে আমাদের শহুরে জীবনে একেবারেই দেখা যায় না। মহিষ আর ভেড়ার এমন বিচরণ, সাথে শান্ত প্রাকৃতিক পরিবেশ, দিগন্ত জোড়া সমুদ্রের হাতছানি, সৌন্দর্যে যেন এক অসাধারণ মেলবন্ধন। অনেকটা সময় কাটিয়ে এবার তৈরি হলাম পরবর্তী ডেস্টিনেশনে যাবার জন্য। তবে তার আগে আমাদের দুপুরের খাবার খেতে যেতে হবে। স্থানীয় জনপ্রিয় হোটেল জামাই হোটেলে আমরা দুপুরের খাবার খাবো বলে ঠিক করলাম, তাই রওনা করলাম সেদিকেই। আমাদের এবারে ট্রাভেল ভিডিওটি স্পন্সর করেছে কুলওয়্যার শপ নামের একটা ফেসবুক পেজ। সুন্দর সুন্দর মেয়েদের পোশাকের জন্য আপনিও ঘুরে আসতে পারেন পেজটিতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। স্পন্সরের জন্য আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি পরবর্তী ট্রিপে আমাদের সফর সঙ্গী হতে চান তাহলে জয়েন করে ফেলুন ট্রাভেল A1 ফেসবুক গ্রুপটিতে। বিস্তারিত কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন। আঁকাবাঁকা কাঁচাবাঁকা রাস্তা ধরে যাবার সময় আমাদের আবারও চোখে পড়ল দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, যা বর্ষাকালে পানির নিচে তলিয়ে থাকে। নৌকা বাঁধা, পাশে জেলে ও চাষিদের সাধারণ জীবন আরও একবার আপনাকে সহজভাবে ভাবার শিক্ষা দিয়ে যাবে। রাস্তার দুধারে সবুজ ধুলোপড়া গাছপালা, পুকুর, ঘরবাড়ি, গ্রামীণ দোকানপাট, এসব দেখতে দেখতে ২০-২৫ মিনিট পরই আমরা পৌঁছে গেলাম জামাই হোটেলে। এখানে মহিষের মাংস অত্যন্ত বিখ্যাত, তাই আমরা সেই মহিষের মাংস দিয়ে ভাত খাবো বলেই এত দূর আসলাম। খুব আহামরি ডেকোরেশনের কোনো হোটেল নয়, সাধারণ দেখতে একটা খাবারের দোকান এটি। কিন্তু এখানকার রান্না প্রসিদ্ধ, আর আপনি এখানে বসে খেতে খেতেও সমুদ্র দেখতে পারবেন। আমরা অর্ডার করলাম ভাত আর মহিষের মাংস। এক প্লেটের দাম নিয়েছিল ১৮০ টাকা, যেখানে প্রায় ৫ থেকে ৬ পিস মাংস থাকে, যা দিয়ে অনায়াসে আপনি পেট ভরে খেতে পারবেন। খাবার শেষে তৃপ্তির ঢেকুর তুলে আমরা আমাদের শেষ ট্রাভেল স্পটের দিকে রওনা হলাম। এখন যেখানে যাব তা চরের উপরে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম, যার নাম গুচ্ছ গ্রাম। যাবার পথটাই এত সুন্দর যে আপনার মন ভালো হয়ে যাবে। বর্ষায় এই দিকটা পানিতে টইটুম্বুর থাকে, আর এখন শীতকাল বলে পানি নেই, রয়েছে শুধু খড়খড়া পথঘাট। আর এই গ্রামের সাথেই রয়েছে বিচ বা সৈকত পার। বিকেলবেলায় এখানে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায়। জোয়ারের সময় ঢেউ আছড়ে পড়ে এই সৈকতে, আর পাশেই চিরচেনা আকাশ ছুঁই নারিকেল গাছ। এই এলাকায় আসলে এই একটা পরিচিত জিনিস আপনার চোখে পড়বেই, সেটা হলো সারি সারি নারিকেল গাছ। তবে বর্ষা বা পানির মৌসুমে এই এলাকার মানুষজনদের দুঃখের সীমা থাকে না। তাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়, আর তাদের আশ্রয় নিতে হয় আশ্রয় কেন্দ্রে। যেহেতু সাগর পাড়ে এদের বসতি, তাই তাদের জীবনমান অত্যন্ত নিম্নমানের, সাধারণ এবং দুর্দশাগ্রস্ত। মাছ ধরে টুকটাক কৃষিকাজ করে এদের জীবন চলে। আপনি ভ্রমণ পিপাসু হলে নির্জন এবং নিরাপদ এই জায়গাটি আপনার ভালো লাগবে, এবং বাংলার গ্রাম্য লাবণ্যের দেখা পেতে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে আপনি এখানে একবার আসতেই পারেন। খুব কম খরচে আপনি এখানে একদিনের একটি ডে ট্রিপ প্ল্যান করে ফেলতে পারেন আজই।
সূর্য প্রায় অস্তাচলে, তাই অনেকটা সময় প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আড্ডা দিয়ে এবার বাড়ি ফেরার পালা। যেহেতু আমরা বাইকে ফেরত যাব, তাই আলো থাকতে থাকতেই আমরা এখান থেকে বিদায় নিলাম। অনেকটা পথ ফিরতে হবে, ততক্ষণে আকাশ কমলা রং ধারণ করেছে। বিকেলের এই শেষ রংটা কিন্তু অদ্ভুত সুন্দর। নিভু নিভু দিনের আলোতে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করছি। আশা করি আমাদের এবারের ছোট্ট আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামনে আমরা হাজির হব বাংলাদেশের আরও একটি সুন্দর ভ্রমণ স্পট এবং তার বিস্তারিত নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি ট্রাভেলিং।